হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আমার লাউ গাছের 2G কাটিং। এর আগে দেখিয়েছিলাম 1G কাটিং, এরপর দ্বিতীয় শাখা বের হয়েছে, ওখান থেকে করব 2G কাটিং, আর তারপর থেকে তৃতীয় শাখা বের হবে, সেটা হবে 3G কাটিং। এখানে আমি 1G কাটিং করেছিলাম, আর এখানে 1G কাটিং করার পরেই এই যে শাখাগুলো বের হয়ে আর একটু বড় হয়েছে, এটাতেও প্রায় 8-10 পাতা ছেড়েছে। এখন আমি এটাকে 2G কাটিং করে দেব। 2G কাটিং করার ফলে ওই যে আরেকটা, এটাও কেটে দেব। এটাতেও আমি 1G কাটিং করেছিলাম এইখানে। তো এই যে আরেকটা গাছ, এটাতে এখনো কাটিং করা হয়নি, এটাতে ফার্স্ট 1G কাটিং করে দিচ্ছি। 1G কাটিং, 2G কাটিং, 3G কাটিং আসলে হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। আর প্রথমে লাউ গাছে হচ্ছে অসংখ্য পরিমাণে পুরুষ ফুল আসে, তখন স্ত্রী ফুল থাকেই না। যখন এই কাটিংগুলো করা হয় তখন প্রচণ্ড পরিমাণে স্ত্রী ফুল আসে, আর স্ত্রী ফুল আসার সঙ্গে সঙ্গেই সেখান দিয়ে লাউ চলে, মানে লাউ, ওটা স্ত্রী ফুলের সাথেই তো লাউ থাকে। এই দেখেন ফার্স্ট জেনারেশন আর কি করার কাটিংটা দেওয়ার পরেই যে শাখাটা বের হয়েছে, ওটা দিয়ে লাউ বেরিয়ে গেছে এখনই। আর এরপরে যখন সেকেন্ড জেনারেশনটা করা হবে, থার্ড জেনারেশন, তখন যতগুলো শাখা বের হবে প্রত্যেক শাখাতে শুধু ভরপুর লাউ থাকবে। তো এই যে কাটিংটা, এটা না করলে লাউয়ের ফলনটা ভালো পাওয়া যায় না। 2-4টা গাছ যারা বাড়িতে লাগান তারাও যদি এভাবে কাটিংটা করেন তো যথেষ্ট পরিমাণ ফলন পাবেন, নিজে খেতে পারবেন, প্রতিবেশীকে দিতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন। আর আমাদের মতো